আসসালামু আলাইকুম। আজ চলে আসলাম বৃহত্তর আবদুল্লাপুর ডাবল হুড্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের উত্তেজনাপূর্ণ হাই ভোল্টেজ ৮তম ম্যাচে। আজকের এই উত্তেজনাপূর্ণ হাই ভোল্টেজ খেলায় অংশগ্রহণ করেছিল কুমিল্লা বেয়ারবাজার স্পোর্টিং ক্লাব বানাম প্রজাপতি ইউনাইটেড ফুটবল একাডেমি। দুই টিমের মধ্যকার খেলা জমেছিল চমৎকার। শুরু থেকে শেষ পর্যন্ত জিতার লড়াই হয়েছিল যুদ্ধ। তবে আমার কাছে খেলার মাঠটা অসাধারণ লেগেছে মনোমুগ্ধ। তবে সর্বশেষে এই মনোমুগ্ধকর মাঠে উত্তেজনাপূর্ণ দুই টিমের মধ্যকার লড়াইয়ে কোনটি বিজয় লাভ করেছিল বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে। তো গত 13 সেপ্টেম্বর শনিবার প্রজাপতি ইউনাইটেড ফুটবল একাডেমির আমন্ত্রণে আজ চলে আসলাম ঐতিহ্যবাহী আবদুল্লাপুর হাজী আমির উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠ প্রাঙ্গণে প্রথম রাউন্ডের ৮তম ম্যাচটি লাইভ সম্প্রচার করার জন্য। এসে মাঠটা দেখে মনটা খুশি হয়ে গেল। এত ছোট্ট একটা গ্রাউন্ড, এত চমৎকার একটি মাঠ, সত্যি দেখে খুবই ভালো লাগলো। শুধু যে মাঠটা ভালো লাগছে বিষয়টা তা না, আজকের মাঠের ওয়েদার, পরিবেশ সবকিছুই দুর্দান্ত ছিল। আর ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি খেলা শুরু হইতে কমপক্ষে আরো ১.৫ ঘন্টা বাকি আছে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মাঠের প্রতিটা কানায় কানায় টুকটাক দর্শকের সমাগম বেড়েছে। তো আর যেই জায়গাগুলো খালি আছে একটু পরে দেখবেন একটা জায়গাও খালি নেই। প্রতিটা জায়গায় প্রতিটা কানায় কানায় দর্শক সম্পূর্ণতায় পরিপূর্ণ। অল্প কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। তো কথাই ডানা কত লেগা হঠাৎ উম্মা মাঠও দেখি কটা গাছা বন্দর বুট জুতা ক্যাচ ফইরা যেভাবে মাঠে প্রস্তুতি নিতেছে, যে বাপসাপ গেটআপ লয়ে আমি তো ডরে লাইছি খাইছে ইতানি, যে ভাব লইতাছে যে ইতান ডি মন আজকে খেলবো, ইতান ডি চ্যাম্পিয়ন হইব, মাথা নষ্ট। তো যাই হোক, ওদের পরিচয়টা দিই। ওরা হচ্ছে প্রজাপতি ইউনাইটেড ফুটবল একাডেমির খুদে ফুটবলার। আগামী দিনের ভবিষ্যৎ, সবাই ওদের জন্য দোয়া করবেন। তো যাই হোক, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রজাপতি ইউনাইটেড ফুটবল একাডেমির সকল হায়ারিং এবং কি লোকাল প্লেয়াররা ইতিমধ্যে চমৎকারভাবে মাঠে এন্ট্রি করে চমৎকারভাবে ওয়ার্ম আপ করে দিচ্ছেন। আর ইতিমধ্যে দেখতে পাচ্ছেন নেইমার সবুজ ভাই এবং কি নেইমার শাকিল ভাইয়ের সাক্ষাৎকার নিচ্ছি। তারা দুজন কিন্তু খুবই ভালো মনের মানুষ। বিশেষ করে নেইমার সবুজ ভাই আমার খুবই কাছের লোক, আমাদের ব্রাহ্মণপাড়া গোপালনগরের ছেলে, ফুটবলটা দারুণভাবে খেলে। তো তাদের জন্য সবাই দোয়া করবেন, তারা যেন আরো ভালো পর্যায়ে যেতে পারে, আমাদের নাম উজ্জ্বল করতে পারে। আর ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের কুমিল্লা ব্রাহ্মণপাড়ার গর্ব বেন্ডিস রাকিবকে পেয়ে গিয়েছে। রাকিব ভাইয়ের যখন বলছে যে বেন্ডিস রাকিব, তখন যে একটা হাসি দিছে, এই ৮০ কোটি টাকা দিয়েও কিনুন যেত না। তো আপনারা হয়তো বা জানেন না, কুমিল্লার টপ ভালো প্লেয়ারদের লিস্টে এই রাকিবের নামটাও আছে, কেননা রাকিব ইদানিং খুব ভালো খেলতেছে আপনাদের দোয়ায়। ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন রাকিব যেন আরো ভালো খেলে আমাদের কুমিল্লার নাম উজ্জ্বল করতে পারে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি মিয়ারবাজার স্পোর্টিং ক্লাব, তারাও কিন্তু মাঠে প্রবেশ করেছে। তবে তারা ওইভাবে প্রজাপতি ইউনাইটেড ফুটবল একাডেমির মতো প্রস্তুতি নিয়ে ডিরেক্ট মাঠে আসে নাই, তারা মাঠে এসে প্রস্তুত হচ্ছে। যার কারণে সময় কম থাকায় ওরা ওইভাবে ওয়ার্ম আপ করতে পারে নাই, আর ওদের ওয়ার্ম আপের ওই রকম ভালো ভিডিও নিতে পারি নাই। তো এই জন্য আমি দুঃখিত। তো কথাই ডানা কত লোকা খেলা শুরু হওয়ার আগ মুহূর্তে দেখতে পাচ্ছেন মাঠের প্রতিটা কানায় কানায় দর্শকে পরিপূর্ণ। একটা খালি জায়গাও বিশ্রাম বার করতে পারতেন না। তো খালি জায়গা বিশ্রাম বার করতাম পারি আর না পারি, ইতিমধ্যে কিন্তু মিয়ারবাজার স্পোর্টিং ক্লাব রে বিশ্রাম বার করে লাইছি। তো এই দেখুন মিয়ারবাজার স্পোর্টিং ক্লাব, তারাই আজকে প্রজাপতির বিপক্ষে খেলবে। তো যাই হোক, শেষবারের মতো আপনাদেরকে দর্শকের দলটা দেখাই। দেখুন খেলার শুরুতে কেমন দর্শক ছিল আর এখনের দর্শকের পরিমাণটা কি পরিমাণ হয়ে গিয়ে দাঁড়াইছে। তো দেখুন প্রতিটা কানায় কানায় দর্শক। তো ইতিমধ্যে মাঠের রেকর্ডারে চলে আসছে যে এখান থেকে লাইভটা করব। তো আসলে দর্শকের ঠেলাঠেলির কারণে ঠিকমতো স্ট্যান্ড গুছাইতাম পারতেছি না। তো বলেছিলাম যে লাইভটা সুন্দরভাবে কভারেজ করতে পারাম কিনা। তো দর্শকদের দেখতে পাচ্ছেন সবাই কিন্তু আনন্দ উল্লাসে রয়েছে আর অপেক্ষায় রয়েছে কখন খেলাটা শুরু হবে। তো যেহেতু আমি মিডিয়া পার্সন হিসাবে আইসি, কমিটির পক্ষ থেকে আমার কিন্তু একটা শেয়ার দিছিল ভর জন্য, বৈশা রিল্যাক্সে লাইভ করাম। কিন্তু আমি যে জায়গাতে আসলে আইসি, যে স্থানটাতে আসলে আসছি লাইভ করার জন্য, ওই স্থানটা একটু উঁচু নিচু, যার কারণে আসলে চেয়ারের উপরে বৈশা লাইভটা করতে পারতেছিলাম না। এই জন্য কমিটির চেয়ার কমিটিতে ফিরে দিয়ে দাঁড়াই লাইভ করতেছি। তো যাই হোক, ইতিমধ্যে লেফরি স্যারের বাসি এবং চমৎকারভাবে প্রথমার্ধের খেলাটা শুরু হয়ে গিয়েছে। একদম বাঘে সিংহের মতো হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তবে দুই টিমের প্লেয়াররা আপ্রাণ চেষ্টা করার পরেও কোনো গোলের দেখা পাচ্ছিল না। কিন্তু হঠাৎ প্রজাপতি ইউনাইটেড ফুটবল একাডেমির হয়ে রাকিবের করা দুর্দান্ত একটি গোলে 0-1 গোলে এগিয়ে যায় প্রজাপতি ইউনাইটেড ফুটবল একাডেমি। এই মুহূর্তে সবাই বেন্ডিস রাকিবের দেওয়া গোলটা উপভোগ করুন। তো আপনারা কিন্তু খেলার শুরুতেই দেখছেন রাকিব ভাইয়ের সাক্ষাৎকার নিয়েছিলাম, জিজ্ঞাসা করছিলাম যে একটা গোল করবেন কিনা। বলছে ইনশাল্লাহ দেখা যাক। তো ইতিমধ্যে কিন্তু রাকিব ভাই দারুণভাবে একটি গোল করে নিজের টিমকে 0-1 গোলে এগিয়ে রেখেছেন। তো মিয়ারবাজার স্পোর্টিং ক্লাবের জন্য দুঃখজনক, খেলা শুরু হওয়ার 20 মিনিটের মাথায় তাদের কিন্তু একটি গোল হজম করতে হয়েছে। 0-1 গেল, তারা পিছিয়ে গিয়েছে। তো দেখা যাক দ্বিতীয়ার্ধের খেলায় তারা কামব্যাক করতে পারে কিনা গোলের মাধ্যমে। ইতিমধ্যে লেফরি স্যারের বাসি এবং জানিয়ে দিয়েছেন প্রথমার্ধের খেলা সমাপ্তি।
তো ইতিমধ্যেই প্রথমার্ধের খেলাটা শেষ হয়ে গিয়েছে এবং প্রথমার্ধের খেলায় 0-1 গোলে এগিয়ে আছে প্রজাপতি ইউনাইটেড ফুটবল একাডেমি এবং 0-1 গোলে পিছিয়ে মিয়াবাজার স্পোর্টিং ক্লাব। তো এই মুহূর্তে আবারও দ্বিতীয়ার্ধের খেলাটা স্টার্ট হয়ে গিয়েছে, দেখা যাক মিয়াবাজার স্পোর্টিং ক্লাব গোল করে সমতায় ফিরতে পারে কিনা, নাকি অন্যথায় প্রজাপতি ইউনাইটেড ফুটবল একাডেমি আবারও গোল করে এগিয়ে যায়, সেটাই কিন্তু দেখার বিষয়। তো আমরা একের পর এক দেখতে পাচ্ছি যে মিয়াবাজার স্পোর্টিং ক্লাব দারুণ অ্যাটাক করে যাচ্ছিল, কিন্তু তারা গোলের দেখা পাচ্ছিল না। তো যাই হোক, পরিশেষে 0-1 গোলের ব্যবধানে প্রজাপতি ইউনাইটেড ফুটবল একাডেমি কিন্তু বিজয় লাভ করেছেন এবং দুর্ভাগ্যবশত মিয়াবাজার স্পোর্টিং ক্লাব 0-1 গোলে পরাজিত হয়েছেন। তবে মিয়াবাজার স্পোর্টিং ক্লাবকে প্রতিটা দর্শক প্রশংসা করেছে, কেননা তারা নিজেদের একাডেমির প্লেয়ার নিয়ে খেলেছে। তো যাই হোক, আজকে হয়তোবা তাদের দিনটা ছিল না, এই জন্য তারা পরাজিত হয়েছে। বেটার নেক্সট টাইম। তো এই মুহূর্তে পেয়ে গিয়েছি প্রজাপতি ইউনাইটেড ফুটবল একাডেমির সাবেক ফুটবলার, একজন ভালো বলার মানুষ আরিফুল ইসলাম ভাইকে, যিনি কিনা আজকে তার টিমকে মাঠের বাইরে থেকে নেতৃত্ব করেছেন এবং আমাকেও কিন্তু আমন্ত্রণ করেছেন। তাদের দাওয়াতে কিন্তু আজকে লাইভটা সম্প্রচার করতে আসছিলাম এবং আপনাদের মাঝে এই ব্লগটা তুলে ধরতে পেরেছি। তো তার জন্য আরিফুল ইসলাম ভাইকে এবং প্রজাপতি ইউনাইটেড ফুটবল একাডেমিকে ধন্যবাদ জানাই। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিওটা অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।